আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ভিত্তিক ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আমি তোমাদের শেখাতে যাচ্ছি বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয় বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। তো বীজগণিতীয় সূত্রাবলীর আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদের পূর্ব আলোচনা থেকে একটু কাজ করব। যেমন দেখো, আমরা যখন 7 এর বর্গ করেছিলাম, 7 এর বর্গ এটা আমরা পূর্বেও শিখেছি। তো আমি এটা থেকে তোমাদের একটু বিস্তারিত আলোচনা করে পুরো সূত্রাবলীর উপরে একটু ধারণা দেব। তারপর মূলত আমরা মূল ক্লাসে চলে যাব। 7 এর বর্গ সমান সমান আমরা লিখেছিলাম 7 এর স্কোয়ার সমান সমান আমাদের উত্তর এসেছিল 49 বা 49, কারণ 7 এর স্কোয়ার মানে হচ্ছে 7 এর 2 বার গুণ। তো এবার 7 এর স্কোয়ারটারে আমি যদি একটু ভিন্নভাবে লিখি, যেমন 7কে যদি আমি একটু লিখি যে 4 + 3, তাহলে এর বর্গ, তাহলে আমাদের উত্তরের কোনো পরিবর্তন হবে না, কারণ 7 এখানেও যে 7 ছিল এখানেও সেই 7, অর্থাৎ 7 এর বর্গ হয়ে যাচ্ছে আমাদের সেই 49। তাহলে এখন কথা হচ্ছে যে আমি কেন এই দুটো এভাবে ভেঙে দিলাম একটুখানি আমরা দেখব। আমরা যদি এইটাকে এ ধরি এবং এইটাকে বি ধরি, তাহলে আমাদের রাশিটা হয়ে যাচ্ছে a + b। তাহলে a + b এর বর্গ, এই a + b এর বর্গ সমান সমান, আমরা এখানে যেহেতু আমাদের 7 এর বর্গ 7 স্কোয়ার মানে 7 × 7, যেমন 7 এর বর্গ ছিল 7 × 7, আর সেটা ভেঙে এসেছিল পুরো 50। ঠিক একইভাবে আমরা a + b এর বর্গ সমান a + b তার হোল স্কোয়ার, আর একে ভেঙে লেখা যায় a + b × a + b। দেখো, বিগত ক্লাসগুলোতে আমরা 4.1-এ শিখেছিলাম কিভাবে আমাদের গুণ করতে হয়। তাহলে দেখো, আমরা এ দিয়ে যখন গুণ করতেছি, এ দ্বারা যখন গুণ করব, তখন a × a + b প্লাস আলাদা আলাদা ভেঙে নিলাম b × a + b। তাহলে এবার আমরা গুণ করলে কি পাচ্ছি, a আর a যদি গুণ করি, a এর স্কোয়ার প্লাস a আর b গুণ করলে আমরা জানি যে যখন এক সমজাতীয় না হয় তখন পাশাপাশি বসে যায়, প্লাস b আর a গুণ করলে b a কে আমরা লিখতে পারি ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো, আমরা যখন এটাকে সাজাচ্ছি তখন পেয়ে যাচ্ছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের রাশিটা চলে আসলো। অতএব a + b হোল স্কোয়ার সমান সমান আমরা কি পেলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো, এটাই একটা অনুসিদ্ধান্ত বা সূত্র। অর্থাৎ দেখো, সূত্র তখনই আমরা বলবো। দেখো, আমরা বলেছিলাম বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। এখন এই বীজগণিতীয় সূত্রাবলীর সংজ্ঞাটাতে এবার আমি একটু আসবো। সংজ্ঞায় আসার আগে আমি একটা ছোটখাটো অনুসিদ্ধান্ত তোমাদের প্রমাণ করে আসলাম, যেহেতু আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। সূত্রাবলী বলতে মূলত দেখো, বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্রাবলী বা সূত্রাবলী বা সংক্ষেপে সূত্র বলা হয়। সংক্ষেপে একে সূত্র বলা হয়।
তাহলে দেখো বীজগণিতীয় সূত্রাবলী বা সূত্র বলতে কি বোঝাচ্ছে, যে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত। তাহলে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত এই যে বীজগণিতীয় প্রতীক, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, অথবা যেমন তোমার সমান সমান মানে সম্পর্ক প্রতীক, এই জাতীয় যে প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম, মানে এটা একটা নিয়ম। দেখো a প্লাস b হোল স্কয়ারে একটা সহজ নিয়ম আমরা পেয়ে গেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ গুণ প্রক্রিয়া একটা নিয়মে আমরা পেয়ে গেলাম। এবং এটা থেকে একটা সিদ্ধান্তে পৌঁছালাম কি a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে একটা বীজগণিতীয় সূত্র বা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে আমরা বলতে পারি যে বীজগণিতীয় সূত্র। তাহলে দেখো এই বীজগণিতীয় সূত্রাবলীর পরে আমরা যেটা লিখেছি যে তার প্রয়োগ, এই প্রয়োগটা শেখার জন্য আমাদের প্রয়োজন যে বীজগণিতীয় কতগুলো সূত্র আমাদের শিখে রাখতে হবে। এখন আমি এই সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি যে এই 9টি সূত্র বীজগণিতীয় সূত্রাবলী শেখার জন্য অত্যন্ত প্রয়োজন, এবং এগুলো যদি তোমরা মুখস্থ করে বা শিখে নিতে পারো তাহলে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগটা খুবই সহজ এবং সাবলীল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা পজ করে সূত্রগুলো খাতায় নোট করে নিবে। তো এবার আমি মূলত সূত্রাবলী এই যে সূত্রগুলো এর প্রয়োগটা এবার আমরা একটু শিখব। তাহলে দেখো আমি 5.1 অনুশীলনীর অঙ্কগুলো এখানে একটু তোমাদের করাবো। প্রথমে আমি করাবো 1 দাগের 1 নম্বর অঙ্কটি। দেখো a প্লাস 5 এর বর্গ। এখন বর্গ যেহেতু, তাহলে বর্গ মানে আমরা কি লিখবো, a প্লাস 5 তার হোল স্কয়ার। এখন কথা হচ্ছে যে বর্গ আমরা যখন দুইটা সংখ্যা বা এই নিয়ে কাজ করব, দেখো আমি একটা সংক্ষেপে একটু দেখাচ্ছি। 5x এই যে একটা সংখ্যা 5x এর বর্গ যদি আমরা লিখি, এর বর্গ সমান সমান হয়ে যাচ্ছে কি 5x তার হোল স্কয়ার। তার মানে কি লিখবো যে 5x ইন্টু 5x। তাহলে আমাদের কি আসলো, দেখো সংখ্যার সাথে সংখ্যা গুণ, 5 5 25, x এর সাথে x এর গুণ x স্কয়ার। অর্থাৎ আমরা যখন গুণ আকারে থাকে তখন প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে পাওয়ার চলে যায়, কিন্তু এখানে দেখো যোগ আকারে তখন কিন্তু আমরা সরাসরি এর উপরে স্কয়ার আর 5 এর উপরে স্কয়ার লিখতে পারবো না। এখানে গুণ আছে তাই আমরা সেটা লিখতে পারছি, অথবা আমরা লিখতে পারতাম দেখো x বাই y এর বর্গ। তাই নিয়ে যাও, উঁচু করে লিখে দিচ্ছি। কেন উঁচু করবা কেন? তাহলে x বাই y এর বর্গ দেখো আমরা লিখতে পারি কি x বাই y তার হোল স্কয়ার সমান সমান x স্কয়ার বাই y স্কয়ার। কিন্তু যদি সেটা যোগ বা বিয়োগ হতো, দেখো এখানে 5 আর x এর মধ্যে গুণ সম্পর্ক ছিল, তাই 5 এর উপরেও আলাদা বর্গ হয়, x এর উপরে আলাদা বর্গ, অর্থাৎ 5 স্কয়ার আর x স্কয়ার মিলে 25 আর x স্কয়ার। আমি আলাদা না করে আমি একটু গুণ করে দেখিয়ে দিয়েছি। আবার x বাই y, এখন x এর উপরেও স্কয়ার আবার y এর উপরেও স্কয়ার। তাহলে আমরা একইভাবে এইটাকে লিখতে পারি, দেখো ab তার হোল স্কয়ার সমান সমান হবে কি যে a স্কয়ার b স্কয়ার। অর্থাৎ এটা আমি তোমাদের পূর্বেও শিখিয়েছি, তারপরে একটু আলোচনা করে নিলাম। অর্থাৎ যদি গুণ এবং ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বা সূচকটা প্রত্যেকের উপর আলাদা আলাদা ভাবে বসে, কিন্তু যদি যোগ এবং বিয়োগ আকারে থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে সূত্রগুলো আলাদা আলাদা বা পাওয়ার বা সূচক আলাদা হবে না, ওটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে, যেটা আমরা পূর্বেই সূত্রগুলো শিখে এসেছি। দেখো এইটাকে যদি আমি a ধরি আর এইটাকে যদি আমি b ধরি, তাহলে আমাদের সূত্র চলে আসছে কি a প্লাস b তার হোল স্কয়ার। আর a প্লাস b হোল স্কয়ার আমরা শিখেছিলাম কি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমাদের কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার যেহেতু ও সাইডে জায়গা নাই আমি একটু এখানে জায়গা দিচ্ছি, তবে তোমরা অবশ্যই তোমাদের খাতায় এভাবে লিখবে না, তোমরা খাতাটা ক্লিয়ার করে নেবে। দেখো আমি এটা বোঝানোর জন্য এখানে শিখেছি, এটা তোমরা খাতায় প্রথমে করবে তারপর এই কাজটা করবে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা কি জানি যে a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এইটাকে যদি এর সাথে তুলনা করি তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, যেটা আছে b, তাহলে b হচ্ছে এখানে 5, তাহলে b বসে গেল প্লাস b এর স্কয়ার, b হচ্ছে 5 তার স্কয়ার। এখন দেখো কত সহজে আমাদের অ্যান্সার চলে আসলো, a স্কয়ার বসে গেল প্লাস
5 আর 2 গুণ করলে 10, সংখ্যার সাথে সংখ্যার গুণ, তোমরা এটা আগেই শিখেছো। আর এই অক্ষর প্রতীক বসে গেল, প্লাস 5 5 25। এই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজেই বীজগণিতীয় সূত্রের মাধ্যমে গুণটা বর্গ নির্ণয় হয়ে গেল। যদি আমরা এটা বড় করে গুণ করতাম তাহলে দেখো আমাদের এই সূত্রটা, যেমন a প্লাস বি হোল স্কোয়ারে যখন আমরা কাজ করেছি তখন দেখো অনেকটা কাজ করতে হয়েছে গুণ করে, কিন্তু এই সূত্রের প্রয়োগের কারণে দেখো অতি অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে আমাদের সঠিক উত্তরটা বের হয়ে এসেছে। দেখো একইভাবে আমি আরো একটা অঙ্ক তোমাদের করাতে যাচ্ছি। এত এর বর্গ সমান সমান আমরা কি লিখতে পারি, যে 3a মাইনাস 11xy। আমি দেখো মূল বইয়ের অঙ্কের দাগ নাম্বার সহকারে কাজগুলো করাচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এত এর হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে, a স্কোয়ার। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমাদের কি ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারে শুধু এখানে প্লাস ছিল আর মাইনাস বি হোল স্কোয়ারেরটা মাইনাস। তাহলে দেখো আমাদের কি হচ্ছে, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। দেখো এখানে a আকারে আছে 3a, b আকারে আছে 11xy। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বসালাম 3a, b বসালাম, তারপর প্লাস b স্কোয়ার, b আকারে আছে 11xy, এখানে b হিসেবে আছে 11xy তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের রাশিটা এবার কি আসলো, যে 3 যখন আমরা স্কোয়ার করব 3 3 কে 9, যেহেতু 3 এবং a এর মধ্যে সম্পর্ক গুণ সম্পর্ক, তাহলে a এর উপরেও স্কোয়ার হবে 9a স্কোয়ার। তাহলে মাইনাস, এবার সংখ্যার সাথে সংখ্যার গুণ, আমরা এই গুণগুলো শিখেছিলাম, 3 2 6, 6 11 66, তারপরে এই a বসলো, x বসলো, y বসলো, তাহলে 66axy প্লাস 11 এর বর্গ করলে 121, x এর বর্গ করলে x স্কোয়ার, y এর বর্গ করলে y স্কোয়ার। কারণ x এবং y এবং 11 এর মধ্যে গুণ সম্পর্ক, আর গুণ সম্পর্ক থাকলে তোমাদের আমি পূর্বেই ধারণাটা দিয়েছি যে গুণ সম্পর্ক থাকলে প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে বর্গ হবে। তাহলে দেখো 5x এর হোল স্কোয়ারেও সেভাবেই বর্গ হয়েছিল, তাহলে আমরা ঠিক সেভাবেই কাজ করছি। এখন কথা হচ্ছে যে এতক্ষণে আমরা শিখেছি দুইটা পদ নিয়ে। দেখো আমরা তোমাদের পদ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, তারপর আরেকবার একটু বলি যে পদ যোগ এবং বিয়োগ দ্বারা পার্থক্য করা হয়। দেখো একটা রাশিতে যোগ এবং বিয়োগ দ্বারা পার্থক্যকৃত পদ, যে পদগুলো আমরা পাই সেগুলোই হচ্ছে এখানে পদ। দেখো যোগ এবং বিয়োগ দ্বারাই পদের পার্থক্য বোঝায়। তাহলে এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, তাহলে কি কয়টা পদ হলো এখানে, 3টা। কিন্তু এতক্ষণ আমরা 2টার শিখতেছিলাম, তাই আমাদের জন্য খুব সহজ হচ্ছিল। 3টার বেলায় আমরা কি করব, 3 পদকে আমরা প্রথমে 2 পদে পরিণত করে নেব। কিভাবে করে নেব, প্রথমে 3 পদের যে কোনো 2টাকে একসাথে করব এবং বাকিটাকে আলাদা করে ফেলবো। তাহলে এত এর বর্গ সমান সমান আমাদের কি হবে, দেখো 3x মাইনাস 2y প্লাস জেড তার হোল স্কোয়ার। এখন এই 3 পদকে আমি ভেঙে একটু 2 পদে করে নিই। দেখো প্রথমে আমি এই দুটো একসাথে করে নেব আর এটাকে আলাদা করে নেব। তাহলে 3x মাইনাস 2y এটাকে আমি একটা করলাম প্লাস জেড। আমি দেখো প্রতীকের কোনো পরিবর্তন না করে আমি খুব সহজেই এটাকে ভেঙে 2টা পদে পরিণত করলাম। তাহলে পদ কয়টা হলো, 2টা হলো। তাহলে দেখো 3 পদকে আমি ভেঙে পরিণত করলাম 2 পদে। তাহলে 2 পদে এবার আমি এইটাকে a ধরলাম, তাহলে আমার এখানে a হিসেবে কে আসলো, a হিসেবে আসলো যে 3x মাইনাস 2y, এইটা হয়ে গেল a আর z হয়ে গেল b। তাহলে আমরা আমার রাশিটা হয়ে গেল কি, যে a প্লাস b তার হোল স্কোয়ার। রাশিটা কিসে পরিণত হলো, a প্লাস b তার হোল স্কোয়ারে পরিণত হলো। এখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি কি, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এখানে a আকারে আছে 3x মাইনাস 2y, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার একটু জায়গা স্বল্পতার কারণে বুঝতে যেন অসুবিধা না হয়, তোমরা আমার সাথে সাথে লিখে নিও, তাহলে অসুবিধা হবে না। তাহলে a স্কোয়ার প্লাস 2, এই a
ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখো এখন আবারও আমাদের দুই পদের একটা সূত্র এখানে তৈরি হয়েছে। এইটা আবারও দেখো আরেকটা সূত্র। কিসের সূত্র হয়েছে? এইটাকে যদি আমি এ ধরি এবং এইটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি, যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটুক ভেঙে দিলাম আমরা, এই পর্যন্ত আসলো। এবার বাকিটা আমরা কাজ করব। বাকিটাতে আছে কি, আমাদের 2 দিয়ে যখন আমরা গুণ করব 2z ইন্টু 3x, এই 2 আর z গুণ করলে 2z আর তার সাথে 3x গুণ করলে 3 দুগুণ 6, তাহলে 6xz। এইবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2z আর 2y গুণ করলে 2 দুগুণ 4yz প্লাস এই z স্কোয়ার এই বসে গেল। তাহলে দেখো খুব সহজেই আমাদের কি হচ্ছে, 3x এর স্কোয়ার করলে 9x স্কোয়ার মাইনাস এটা 3 দুগুণ 6 দুগুণ 12xy প্লাস 4y স্কোয়ার প্লাস 6xz মাইনাস 4yz প্লাস z স্কোয়ার। এখন এটাকে তোমরা সাজিয়েও দিতে পারো অথবা এভাবে রেখে দিলেও হবে, তবে সাজিয়ে দেওয়াটাই বেটার। এই জন্য আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখো দ্বিঘাতগুলো পাশাপাশি নিচ্ছি, 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 12xy মাইনাস 4yz প্লাস 6। দেখো xz কে আমি একটু ভিন্নভাবে লিখছি zx। আমি তোমাদের এই ভেঙচিত্র নিয়মে এটা শিখিয়েছিলাম যে xy yz এবং zx। তাহলে আমরা অলরেডি একটা উত্তর পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমাদের সাজিয়ে দিলে ক্লিয়ার হয়ে গেল। দেখো এবার আমরা সরল অঙ্ক করতে যাচ্ছি। সরল অঙ্কে দেখো আমরা এখানে একটা অঙ্ক আছে আমাদের 19 দাগের অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অঙ্কটা দেখো, আমরা যদি এই অঙ্কটা একই জাতীয় রাশি আছে, দেখো এখানে 7a প্লাস বি আছে, এখানে আছে 7a মাইনাস বি, আবার মাঝে দেখো 7a প্লাস বি 7a মাইনাস বি। তাহলে দেখো এই জাতীয় রাশিগুলোতে আমরা যদি একটু ধরে নিই তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা ধরি যে 7a প্লাস বি সমান আমরা ধরে নিলাম 7a প্লাস বি সমান সমান আমরা পি ধরলাম, আর 7a মাইনাস বি সমান সমান আমরা কিউ ধরলাম। একটুখানি জায়গা রাখবো যাতে আমাদের জন্য ভবিষ্যতে একটু সুবিধা হতে পারে, সেই কথা চিন্তা করে মোটামুটি একটা লাইন লেখার মতো জায়গা রেখে আমরা এবার শুরু করব। আমরা উপরের রাশিটা দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে, প্রদত্ত রাশি কি দাঁড়ালো, তাহলে প্রদত্ত রাশিটা পি স্কোয়ার, কারণ এইটার পরিবর্তে আমরা পি ধরেছি, তাহলে সেইটার পরিবর্তে যার পরিবর্তে যেটা ধরেছি সেটা বসলাম, পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখো আমাদের একটা সূত্রের কাজ হয়ে যাচ্ছে। দেখো সূত্রে চলে এসেছে 2 ইন্টু পি ইন্টু কিউ। যদি আমরা এটাকে এ এবার বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল আমাদের সেটা ছিল কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় চলে এসেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ মাইনাস বি, যেহেতু আমরা এখানে হিসেবে পি কিউ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন পি মাইনাস কিউ, আমাদের এখানে পি কিউ আছে। দেখো এই রাশিটাকে যদি আমরা একটু সহজে বিয়োগ করে নিই তাহলে আমাদের জন্য এইটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি, এখানে মাইনাস বসবে, চিহ্নের পরিবর্তন হবে, তোমরা জানো এটা যোগ হয়ে গেল, এখানে যোগ চিহ্ন হয়ে যাবে বিয়োগ। এই দেখো তাহলে আমরা কি পাচ্ছি, যে দেখো 7a প্লাস 7a মাইনাস 7a ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি সমজাতীয় বিপরীত রাশি, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে তাদের ফলাফল 0। এখন বি এখানেও প্লাস এখানেও প্লাস, কারণ এই চিহ্নের আর কোনো গুরুত্ব নাই। তাহলে বি আর বি মিলে 2b, দুইটা বি যোগ করলাম 2b, তাহলে 2b সমান সমান আমাদের এখানে পি মাইনাস কিউ। তাহলে দেখো আমরা এটা কিভাবে পেয়েছি, বিয়োগ করে, সেটা এখানে একটু লিখে দেব, বিয়োগ করে। এখন দেখো পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ এর পরিবর্তে যেহেতু 2b সমান পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ সমান আমরা 2b বসাতে পারি, তাহলে 2b, তাহলে এই 2b তার
হোল স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে আমাদের কি 4b তার হোল স্কোয়ার। দেখো 4b স্কোয়ার 4 2 স্কোয়ার করলে 4 আর b স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে আমাদের খুব সহজেই দেখো আমাদের এই এত বড় একটা অঙ্ক খুব সহজেই দেখো আমরা বারবার না করে গুণ না করে ক্যালকুলেশন না করে খুব সহজে আমাদের উত্তর চলে আসলো। এভাবে আমরা মূলত সূত্রের প্রয়োগের মাধ্যমে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। এজন্য আমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। এজন্য আমি যে সূত্রগুলো তোমাদের দেখিয়েছিলাম ওই সূত্রগুলো অবশ্যই তোমরা ওই 9টা সূত্র খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে। আমাদের 5.1 অনুশীলনীতে 3 ধরনের অঙ্ক রয়েছে। তার মধ্যে আমরা অলরেডি 2 ধরনের অঙ্ক করে ফেলেছি। একটা হচ্ছে প্রথমে করেছিলাম আমরা বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করেছি। এরপরে আমরা করেছিলাম সরল অঙ্ক। এখন আমাদের বাকি রইল যে ধাপের অঙ্কটা, যে ধরনের অঙ্কটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে যে মান নির্ণয়। এখন আমরা সেই মান নির্ণয়ের অঙ্ক করতে যাচ্ছি। দেখো তো আমি মান নির্ণয়ের 3 ধরনের 3টা অঙ্ক অর্থাৎ 3টা নিয়মের, যেহেতু মান নির্ণয়ের আমাদের অঙ্ক রয়েছে তার মধ্যেই আবার 3টা নিয়মের অর্থাৎ 3টা বলতে কি একটু ভিন্ন ভিন্ন, একই অঙ্ক একই নিয়মের না থেকে একটু ভিন্ন ভিন্ন ভাবে রয়েছে। আমি সেই ভিন্ন ভিন্ন ভাবে যে অঙ্কগুলো রয়েছে তার থেকে 3টা অঙ্ক করাবো। এই 3টা অঙ্ক করলে মোটামুটি মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো আমি অলরেডি এখানে 28 নম্বরের অঙ্কটা লিখে রেখেছি। তোমরা দেখো আমাদের এখানে 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস c স্কোয়ার, এই যে রাশিটা এর মান নির্ণয় করতে হবে যখন এর মান দেওয়া আছে 7 এবং সির মান দেওয়া আছে 6। এটা কিন্তু 6, তোমরা এটা ভালো করে লিখে নিও। 6 এর মান হচ্ছে সির মান 6, এর মান 7 এবং সির মান 6। এখন এই রাশিটাকে যদি আমরা এ এবং সির মান আলাদা আলাদা বসাই আমাদের জন্য অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমরা, যেহেতু দেখো সূত্র বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ, তো আমরা যদি এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন দেখো এটা একটা রাশি রয়েছে যেটা বিশ্লেষণ রাশি। এখন এই রাশি থেকে যখনই আমরা সূত্রে নিয়ে যাব তোমরা একটু খুব সহজেই মনে রাখবে যে এরকম অঙ্কগুলো যখনই দেখবে তোমরা মাথায় একটা বিষয় নিয়ে আসবে, সেটা হচ্ছে হয় এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে রূপান্তর করতে হবে। যে কোনো একটা সূত্রে এখান থেকে নেয়ার সুযোগ রয়েছে, কারণ এটা একেবারে বিশ্লেষণ করা রয়েছে। সেহেতু বিশ্লেষণের সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কোয়ারের একটা বিশ্লেষণের সূত্র এবং a মাইনাস বি হোল স্কোয়ারের একটা বিশ্লেষণের সূত্র। তাছাড়া যে সূত্রগুলো আমি তোমাদের দেখিয়েছি সেগুলো আরেকবার একটু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সেখান থেকে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম, এই বাকি যেগুলো আছে এগুলোতে আর কোনো বিশ্লেষণ নাই, এই দুটোই শুধুমাত্র বিশ্লেষণ, বাকিগুলো সবই মান নির্ণয়ের সূত্র। সেহেতু আমরা যেহেতু বিশ্লেষণ থেকে মান নির্ণয় করব সেহেতু আমরা বিশ্লেষণ থেকে আগে সূত্রে আসবো, তারপরে এই সূত্রের মান বসাতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা বিশ্লেষণ আকারে যখনই থাকবে তখনই আমরা বুঝে নেব হয় আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, না হলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এখন আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নাকি মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেটাও আমরা খুব সহজেই বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? দেখো a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা ছিল সেখানে কোথাও কোনো মাইনাস ছিল না, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের কোথাও কোনো মাইনাস ছিল না। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে মাঝের পদটা মাইনাস ছিল, অর্থাৎ 2ab এর পদটা মাইনাস ছিল। দেখো সে অনুযায়ী আমাদের যেহেতু এই অঙ্কটাতে সবগুলোই ধনাত্মক রয়েছে, সবগুলো পদই ধনাত্মক, সেহেতু আমরা সহজেই বুঝে গেলাম যে এটাকে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত করতে হবে। এখন দেখো আমরা যদি এইটাকে 81a স্কোয়ার, এখন 81 কার বর্গ আমরা একটু দেখবো যে 81 হচ্ছে 9 এর বর্গ, তাহলে 9 আর এই 9a এর হোল স্কোয়ার যদি লিখি আমরা 81a স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 9a এর হোল স্কোয়ার। 81a স্কোয়ারে আমরা কি লিখেছি 9a এর হোল স্কোয়ার। এখন এই সি স্কোয়ারটারে আমরা রাখলাম সি স্কোয়ার, তার মানে দেখো এইটা এ আর এইটা বি হয়ে গেল, তাহলে প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো যদি এই রাশিটা সমান হয়, এই পদের সমান হয় তাহলে ঠিক আছে, আর না হলে আমরা যোগ বা বিয়োগ করে নেব। যদি বেশি হয়ে যায় বিয়োগ করে দেব, কম হলে আবার যোগ করে দেব। তাহলে দেখো আমাদের কি হচ্ছে 2 ইন্টু 9, তার মানে 9 দুগুণ 18, আর
এ সি, তাহলে ঠিক আছে পূর্বেরটা। এখানে 9a এর হোল স্কয়ার মানে 9a এর হোল স্কয়ার করলে 81a স্কয়ার, তাহলে দেখো পূর্বের রাশিটা ঠিক আছে। তাহলে এখানে সূত্র চলে আসলো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হয়ে গেল a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b আকারে আছে এখানে c, a আকারে ছিল 9a আর b আকারে ছিল c, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। এখন আমরা মানটা বসিয়ে দেব। দেখো মান বসাবো, এর পরিবর্তে কি বসাবো 7, তাহলে 9 ইন্টু 7 প্লাস সির মান আছে আমাদের 6, এই বসিয়ে দিলাম। এখন দেখো 7 নং কত 63 যোগ এই 6 তার হোল স্কয়ার। এখন 63 আর 6 হয়ে গেল 69 তার হোল স্কয়ার। তোমরা এই সূচকটা অবশ্যই উপরে লিখবে, সোজা অনেকের সোজা সোজা হয়ে যায়, কেউ যেন এই অঙ্কের সোজা না হয়, সূচকটা সবসময় মনে রাখতে হবে উপরে থাকবে, উপর অংশে। দেখো তাহলে 69 এর স্কয়ার করলে আমাদের কি হচ্ছে, 69 এর স্কয়ার করলে আমরা যেটা পাচ্ছি, আমি তোমাদের একটু দেখাচ্ছি, ক্যালকুলেটরে আমি করে নিচ্ছি, তোমরাও ক্যালকুলেটরে করে ফেলবে। ক্যালকুলেটরে 69 স্কয়ার মানে হচ্ছে 69 গুণ 69, অথবা তোমাদের যাদের সাইন্টিফিক এই স্কয়ার অর্থ হচ্ছে গুণ, 69 এর সাথে 69 এর গুণ, গুণ করলে হচ্ছে 4761। এই হচ্ছে আমাদের মান নির্ণয় হয়ে গেল। তাহলে দেখো আমরা অনেক বড় ক্যালকুলেশন না করে খুব সহজেই সূত্রে প্রয়োগ করলাম, সূত্রে প্রয়োগ করে অঙ্কটি কত সহজেই সমাধান করে ফেললাম, আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল। তাহলে দেখো এভাবে আমরা মান নির্ণয়গুলো করে ফেলবো। এরপরে দেখো আমি আরো একটি অঙ্ক তোমাদের এখানে নেব, সেটা হচ্ছে 25 নম্বরের অঙ্কটা আমি একটু নিচ্ছি, কারণ ওই 28 নম্বর এবং 25 নম্বর প্রায় একই ধরনের, কিন্তু একটুখানি ভিন্নতা কোথায় আছে আমি সেটা দেখাচ্ছি। দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, আর এইটা এক্স ওয়াই এর পদটা হচ্ছে একেবারেই প্রান্তে। এখন এটাকে আমরা একটু সাজিয়ে নিই। আর আমি বলেছিলাম বিশ্লেষণ থাকলে হয় আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত হবে। তাহলে এটা যেহেতু বিশ্লেষণ আকারে আছে, অবশ্যই আমাদের বুঝতে হবে হয় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, না হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা এটাকে প্রকাশ করতে পারবো বা পরিণত করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে পারবো নাকি মাইনাসেরটাই নিতে পারবো, সেটা আমাদের বোঝার জন্য আমি বলেছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ারে কোথাও কোনো মাইনাস চিহ্ন ছিল না, আর এ মাইনাস বি হোল স্কোয়ারে একটা মাইনাস এবং দুটো প্লাস, এখানেও দেখো আমাদের দুটো প্লাস এবং একটা মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে আমরা কি করতেছি, এটাকে একটু সাজিয়ে নেব। আমাদের সহজে আমরা অলরেডি বুঝে ফেলেছি যে যেহেতু মাইনাস আছে সেহেতু আমাদের কি হচ্ছে যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত হয়ে যাবে। তারপর আমরা একটু সাজিয়ে নিই, তাহলে 25 এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স ওয়াই আমি একটু সাজিয়ে নিলাম প্লাস 36 ওয়াই স্কোয়ার। এখন অঙ্কটাতে আমার মনে হচ্ছে যে আমরা দেখি যে আমাদের অঙ্কটা আসলে সহজে হচ্ছে কি হচ্ছে না। আমরা দেখো এটাকে লিখতে পারি 5x তার হোল স্কোয়ার, এইটাকে লেখা যায় 6y তার হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে যে 2ab, এখন এখানে যেহেতু মাইনাস আমরা এখানে নেব মাইনাস 2 ইন্টু এ আছে 5x ইন্টু বি আছে 6y। তাহলে দেখো 2ab তে যখন আমরা আসলাম তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু 5x ইন্টু 6y, আমাদের ছিল 6xy, আমাদের এখানে গুণ করলে পাচ্ছি কি 5 দুগুণ 10, 6 10 কে 60xy। তাহলে আমরা যখন 60xy পেলাম, আমাদের দেখো ছিল কয়টা 6টা xy মাইনাস 6xy, সেখানে হয়ে গেছে মাইনাস 60xy, আর আগে ছিল কত আমাদের মাইনাস 6xy, তাহলে মাইনাস 6y থেকে মাইনাস 60xy অনেক বেশি হয়ে গেল। যেহেতু আমরা এখানে এর সাথে কি যোগ করব প্লাস 54xy যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো আমাদের পূর্বে সে মাইনাস 6xy থাকবে। তার মানে আমরা যেন এমন ভাবে কাজ করব যে যেটা আমরা বাড়তি নিয়ে ফেলেছি সেটা অবশ্যই বাদ দিয়ে দেব। তাহলে মাইনাস 60 সাথে যদি আমি 54 যোগ করি থেকে যায় মাইনাস 6, তাহলে প্লাস 54xy। দেখো এবার আমাদের জন্য এটা হয়ে গেল কি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এইটুকের একটা সূত্র পেয়ে যাচ্ছি। এইটুক সূত্র লিখবো কিভাবে, তাহলে এ মাইনাস বি
তার হোল স্কোয়ার। এখন আমার অঙ্কটাতে দেখে আমি একটু বইটা নিয়ে আমার মনে হচ্ছে অঙ্কটা উঠানোতে ভুল আছে, এখানে 60xy আছে বলে আমার মনে হচ্ছে 6xy না থেকে এখানে 60xy থাকার কথা 25 দাগ, হ্যাঁ এটা 60xy। আমার অঙ্কটা উঠানোর ভুলের কারণে একটু আমাদের বাড়তি কাজ করতে হয়েছে, এটা দরকার নাই। তাহলে এটা হয়ে যাচ্ছে 60xy, তোমরা ঠিক করে নিবা খাতায় একটু, এটা হচ্ছে 60xy। তাহলে আমাদের হয়ে গেল 60xy এর কারণে আমাদের যা ছিল সেটাই পেয়ে গেছি। 5 দুগুণে 10, 6 10 60xy। তাহলে দেখো আমাদের আর বাড়তি কাজের প্রয়োজন নেই। এখন আমরা মানটা বসাবো। 5 ইন্টু এক্স এর মান আছে আমাদের কত, -4, এটাকে লিখলাম মাইনাস 6 ইন্টু ওয়াই এর মান আছে -5, এই বসালাম। তাহলে আমাদের প্রথম বন্ধনী যেহেতু ভিতরে একটা তৈরি হয়ে গেছে, আমরা এখানে সেকেন্ড বন্ধনী দিলাম এবং দ্বিতীয় ব্র্যাকেট, এরপরে এই হোল স্কোয়ার এই দিলাম। তাহলে দেখো আমরা ভিতরে একটু কাজ করি। 5 4 5 20, এখন এই মাইনাসের আগে প্লাস, প্লাসে মাইনাসে -20, আর এই মাইনাস আর মাইনাস মিলে মাইনাসে মাইনাসে কি হলো, গুণ করলে প্লাস 530। তাহলে এটার হোল স্কোয়ার। এখন -20 আর +30, আমি মাইনাস আর প্লাসটারে তোমাদের তুলনা করে দিয়েছিলাম কিসের সাথে, মাইনাসটাকে তুলনা করেছিলাম ঋণের সাথে, আর প্লাসটাকে তুলনা করেছিলাম কিসের সাথে, যে আমার জমা আছে বা আমার কাছে আছে। এখন আমার ঋণ ছিল 20 টাকা ধরে নিছিলাম আমি এভাবে, তাহলে 20 আমার ঋণ ছিল আর আমার কাছে আছে কত, 30 টাকা। এখন এভাবেও করতে পারো অথবা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো। তাহলে -20 আর +30 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 10, তার হোল স্কোয়ার করবো, 10 এর হোল স্কোয়ার করলে হবে 100। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজেই আমরা বিস্তারিত ক্যালকুলেশন না করে আমরা শুধুমাত্র সূত্রের প্রয়োগের মাধ্যমে অনেক সহজে অঙ্কটি সমাধান করে ফেললাম। এবার দেখো আমি আরো একটি অঙ্ক তোমাদের এখানে লেখা আছে 30 দাগের অঙ্কটা। আমার আর দুটো অঙ্ক করলে মোটামুটি আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে আশা করি। তো আমি এই দুটো অঙ্কের জন্য এখন আমি করব 30 দাগের অঙ্কটা খুব সহজেই। দেখো এখানে দেখাও যে লেখা আছে আমাদের প্রশ্নে a + b = 5 এবং ab = 12 হলে, তার মানে এই দুটো মান দেওয়া আছে, আমাদের দেখাতে হবে a² + b² = 1। এই দেখাও যে কথাটা যখন থাকবে তখন আমি তোমাদের বলেছিলাম দেখাও যে প্রমাণ করো, যে এই দুটো কথা থাকলে অবশ্যই আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে অঙ্ক করব। বাম পক্ষ ধরে কাজ করব, ডান পক্ষটারে প্রমাণ করব, অথবা ডান পক্ষ ধরে কাজ করে বাম পক্ষ প্রমাণ। তবে অধিকাংশ সময় আমরা বাম পক্ষ ধরে কাজ করি এবং ডান পক্ষ প্রমাণ করি। এখন এত হলে এত, প্রশ্নটা যেহেতু আছে তুমি সমাধান লিখে কাজ করবে। এখানে দেখো সমাধান লেখার পরে কি লিখবে, যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে দেখো তো আমাদের দিয়ে দিয়েছে যে a + b = 5 এবং ab = 12, এই দুটো মান আমাদের দেওয়া আছে। এখন আমি বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে বাম পক্ষ সমান আমার কি আছে দেখো তো, বাম পক্ষ সমান সমান আমার রয়েছে যে a² + b²। দেখো a² + b², যেহেতু এটা মান নির্ণয়, a² + b² এর আমাদের দুটো সূত্র ছিল। আমরা যে সূত্রগুলো তোমাদের দেখিয়েছিলাম, আমি আবারও একটু সূত্রগুলোতে দেখাবো তোমাদের। দেখো তোমরা যেহেতু নোট করে নিবা, তারপর আমি অঙ্ক করানোর জন্য একটু বোঝানোর সুবিধার্থে আমি সূত্রটা তোমাদের আবারও একটু দেখিয়ে নিচ্ছি। দেখো a² + b² এর আমাদের এখানে দুটো সূত্র ছিল, a² + b² এর দুটো সূত্র ছিল। একটা ছিল a + b² - 2ab, আর একটা ছিল a - b² + 2ab। এখন তোমার প্রশ্ন এখানে অবশ্যই মনে জাগবে যে স্যার আমি এখন কোনটা ব্যবহার করব। দেখো তুমি এখানে ক্লিয়ার হবে এভাবে, দেখো তোমার মান দেওয়া আছে কোনটাতে, a + b এর মান দেওয়া আছে নাকি a - b এর মান দেওয়া আছে। তোমাকে লক্ষ্য রাখতে হবে যে কোনটার মান তোমার দেওয়া আছে। যদি a + b এর মান দেওয়া থাকে তাহলে a² + b² তোমার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। যদি a - b এর মান দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা তোমার ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে যে এইখানে a - b এর মান দিলে এই ফর্মুলা ব্যবহার করব, a + b এর মান দিলে এটা। যেহেতু আমাদের a + b এর মান দেওয়া আছে, a + b = 5 দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি a + b = 5। তাহলে আমাদের সূত্রটা হবে কি, যে a² + b² সূত্রটা a + b² - 2ab। তাহলে দেখো আমরা এবার সূত্রটা লিখলাম, কিভাবে লিখলাম, যে a + b² - 2ab। এখন a + b এর মান যেহেতু আমাদের 5 দেওয়া আছে, এখানে a + b এর মান আছে 5, তার a² - 2 ইন্টু ab এর মান আছে কত, 12। তাহলে হয়ে যাচ্ছে কত, দেখো 25 - 24
সমান সমান 1। দেখো তাহলে এটা কি হয়ে গেল, সমান সমান ডান পক্ষ। তোমরা এভাবেই লেখা শেষ করবে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বা এই প্রমাণিত, এভাবেও লিখতে পারো। আবার এটাকে তোমরা এভাবে লিখতে পারো যে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 প্রমাণিত, এভাবেও তোমরা লিখতে পারো। এখন তোমাদের এখান থেকে আমি একটা কাজ দেব, সেটা হচ্ছে তোমরা এই যে এ প্লাস বি ইকুয়াল 5 আছে, এখানে এ প্লাস বির পরিবর্তে এ মাইনাস বি ইকুয়াল 5 দিয়ে এবং এই মানটা ঠিক রেখে তোমরা তখন প্রমাণ করবে যে 49 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, তোমাদের তখন প্রমাণ করতে হবে 49। তোমরা এটা বাসায় করবে, অর্থাৎ এখানে শুধু তোমার কি প্রমাণের দরকার নাই, তুমি মানটা বের করে দেখিও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করবে, দেখবে যে 49 আসে কিনা। কারণ এই প্লাসের জায়গায় মাইনাস দিয়ে, অথবা তুমি ইচ্ছা মতো একটা মান নিয়ে, অথবা এই জাতীয় যে অঙ্ক বইয়ে থাকবে সেটা তোমরা করে নেবে। এখন কথা হচ্ছে যে আমরা আর একটি মাত্র অঙ্ক করব, যেটা করলে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো আমাদের আর কোনো সমস্যা এই 5.1 অনুশীলনীতে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো এখানে আমি একটি অঙ্ক, কিন্তু এর দেখো 3টি ধাপ আমি রেখেছি, 31 এর অনুরূপ বলেছি। এই জন্য দেখবা তোমাদের বইয়ে তোমরা লক্ষ্য করে দেখবে যে 31 নাম্বার অঙ্কটাতে এখানে এই যে বাই দেওয়ার কারণ হচ্ছে এইটার মান ধরো এইটা দেয়া আছে, আমি এই বাই আকারে দিছি, এটা তোমরা এখন উঠাবে না, তোমরা মূলত এই নিচের অঙ্কগুলো বোঝার পরে আমি এইটা নিয়ে একটু আলোচনা করব, কেন আমি ওইটুক অংশ ওখানে লিখেছি। তাহলে দেখো আমাদের মান দেওয়া আছে, মনে করো এক্স প্লাস 1/x ইকুয়াল 5। আমাদের 31 দাগের মূল অঙ্কটা রয়েছে এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের হোল স্কোয়ার সমান সমান কত। তো এইটা প্রমাণ করার আগে আমরা এই দুটো ধাপও একটু শিখে আসলে আমাদের জন্য সুবিধা হবে এবং আমাদের কাজে আসবে। এখন এর অনুরূপে আমরা প্রথমেই দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত, আমরা 1 নাম্বারটা একটু করে ফেলি। এখন আমাদের দেওয়া আছে কি, 1 নাম্বারের অঙ্কে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 5। এইটারে তোমরা রোমান অক্ষর দিয়ে কাজ শুরু করবে, কারণ আমার এখানে রোমান দিতে হতো, আমি ভুল করে দিয়ে ফেলেছি। তো দেখো এইটা যদি আমাদের দেওয়া আছে তাহলে আমাদের প্রমাণ কি বের করতে হবে, কার মান, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান, দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, আর 1/x স্কোয়ারকে আমি যদি বি স্কোয়ার ধরি তাহলে হয়ে যাচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তোমরা দুটো ফর্মুলার কোনটা ব্যবহার করবে সেটা তোমাদের আমি পূর্বেই বলেছি। যদি মান প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসেরটা ব্যবহৃত হবে, আর যদি মানটা মাইনাসে দেয় তাহলে তুমি প্রয়োজন অনুসারে সেখানে মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের ফর্মুলাটা আছে কি, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো আমাদের এখানে এইটার যে মানটা দেওয়া আছে, এটার মান আছে কি যে 5, তার আমি এই হোল স্কোয়ার দিলাম মাইনাস এই 2x আর 1/x, তাহলে নিচে x আছে উপরে x আছে, কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে থাকবে 2। 5 এর স্কোয়ার করলে হচ্ছে 25 আর মাইনাস এই 2, তাহলে অ্যান্সারটা বের হয়ে আসলো 23। এবার আমরা 2 নাম্বারটা একটু যাব। দেখো 2 নাম্বার অঙ্কটাতে আছে আমাদের x⁴ এবং 1/x⁴, এইটার মান x⁴ প্লাস 1/x⁴, এইটা বের করতে হবে। এখন এইটা সমান সমান, এটাকে আমরা ভেঙে লিখবো একটুখানি। অলওয়েজ যদি x⁴ প্লাস, এখানে প্লাস আকারে থাকে, অলওয়েজ প্রথম সূত্রটা হবে প্লাসের, অর্থাৎ দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x² তার হোল স্কোয়ার, কারণ 1 এর স্কোয়ার করলে 1ই থাকে আর x স্কোয়ার করলে x4, তাহলে এটাকে ভেঙে হয়ে গেল এটা। এখন এটা হয়ে গেল কিসের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a আকারে আছে x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে রাখতে হবে এখানে a আকারে আছে x স্কোয়ার এবং b আকারে আছে 1/x²। তাহলে আমরা সেটাই করলাম। এখন এই x² এবং এই x² ক্যান্সেল হয়ে গেল, তাহলে এইটার মান আমরা দেখো এখান থেকে পেয়ে গেছি 23 নম্বরে 23 পেয়েছি, কার থেকে 1 নাম্বার থেকে পেয়েছি এইটুকের মান 23।
তাহলে কি হচ্ছে আমাদের, দেখো এটার মান আমরা কি পেলাম যে 23। দেখো আমরা ভেঙে ভেঙে একটা কাজ করে এসেছি, এটার হোল স্কোয়ার, এই জন্য বারবার আর করলাম না, মাইনাস এই 2। এখন 23 বর্গ করলে আমাদের ক্যালকুলেটরে আমরা বের করে নেব 23 বর্গ সমান হচ্ছে 529। 529 লিখলাম, 529। তোমরা এই সামনে কেটে লিখবে না, এক দাগে কেটে নিবে, আমার যেহেতু জায়গা কম আমি একটু কাজ করে নিলাম। সমান সমান হয়ে যাচ্ছে 527। এখন আমাদের অঙ্ক থেকে গেল একটা, সেটা হচ্ছে a স্কোয়ার a মাইনাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ আমি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ভিতরে তার হোল স্কোয়ার। এখন আমরা এই x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা ফর্মুলা, আমাদের দুটো ফর্মুলা অলরেডি আমাদের জানা আছে। দেখো আমরা একটু ফর্মুলাগুলোতে যাচ্ছি আবারও। এখানে দেখো আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা ফর্মুলা লিখেছিলাম, তো সেখানে a প্লাস বি আর a মাইনাস বি, কিন্তু আমার যেহেতু মান দেওয়া আছে a প্লাস বি, শুধুমাত্র এইটার মান নাই, সেহেতু আমি এই সূত্রটা এক্ষুনি একবারেই ব্যবহার করতে পারছি না। সেহেতু আমাকে হয় এইটার মান জেনে আসা লাগবে, বের করে আসা লাগবে, অথবা আমরা একটা সূত্র, দেখো এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, এই পুরোটাকে আমি যদি a ধরি এবং এইটাকে b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা ফর্মুলা আসছে, যেহেতু আমাকে এখানে মান নির্ণয় করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে মান নির্ণয়। a মাইনাস বি হোল স্কোয়ার, দেখো একটা উৎপাদকের ফর্মুলা আছে বিশ্লেষণ, আর একটা আছে মান নির্ণয়। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি, দেখো হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে যেতে হবে। যখন দেখো মান দেওয়া ছিল আমার কিসে, মাইনাসে, প্লাসের মান আছে, কিন্তু এখানে আমার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস থেকে প্লাসে যাওয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা প্রয়োগ করে আমি কাজ করব। তাহলে দেখো আমাদের অঙ্কটা আছে কি, যে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এইটা হোল স্কোয়ার সমান সমান আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ওখানে কি দেখেছি আমরা, যে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা আমাদের হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আমাদের খুব সহজে আমরা আবারও সেই পূর্বের রাশিতেই ফিরে যেতে পেরেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 23 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে এই 4 থেকে গেল, আর x স্কোয়ার আর এই x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছিলাম কি, এটা 529 মাইনাস 4, অ্যান্সার হয়ে যাচ্ছে 525। দেখো এই হচ্ছে আমাদের 31 নম্বরের অঙ্ক। তাহলে দেখো আজকে মোটামুটি আমরা কাজ কমপ্লিট করে ফিরেছি। তবে আমি তোমাদের বলেছিলাম যে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা এখন আমি একটু এপাশে আলোচনা করে দেখাচ্ছি। দেখো আমাদের এইখানে দেওয়া আছে কি, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। কেন হলো এটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0, আমি কার পরিবর্তে এটা লিখেছিলাম, এক্স প্লাস 1/x ইকুয়াল 5। এইটা যদি দেয়া থাকে তাহলে তো আমাদের সহজেই অঙ্ক হয়ে গেল, কিন্তু সবসময় যে এইটা দেয়া থাকবে হুবহু তা নয়, এইটা দেয়া থাকবে না, আমাকে এইটাই পরিণত করতে হবে। দেয়া থাকবে, এরকমও দেয়া থাকতে পারে, সবসময় এভাবে একেবারেই সরাসরি দেবে না, আমাদের কিছু কিছু সময়ে ঘুরিয়ে দেবে, তখন আমাদের এটাকে এইটাই পরিণত করে নিতে হবে। অর্থাৎ আমাদের মূল অঙ্কগুলো যেটা ছিল, মূল অঙ্কগুলো যেখানে ছিল, মূল অঙ্কগুলোতে দেখো a প্লাস বি মানে x প্লাস 1/x, এখানেও x 1/x, এখানে x এবং 1/x, কিন্তু এখানে আমাদের কোনো x বা 1/x নাই, x আছে শুধু। তাহলে আমরা এখানে ওই 1/x পদটা তৈরি করে নিতে হবে, কারণ আমাদের মূল অঙ্কে x আর 1/x রয়েছে। সেহেতু আমরা কি করব, এইটাকে পরিণত করব। কিভাবে করব দেখো একটু, আমরা সবগুলোকে দেখো x দ্বারা ভাগ করে দিই। দেখো x দ্বারা যখন ভাগ করবে, x স্কোয়ার বাই x মাইনাস এই 5x কেও x দ্বারা প্লাস 1/x, আর 0 কে যা দিয়েই ভাগ করি না কেন 0, এটা আমরা জানি। তাহলে কি করলাম, আমরা x দ্বারা কি করেছি, উভয় পক্ষকে ভাগ করেছি, উভয় পক্ষকে ভাগ করে। তাহলে দেখো x দ্বারা যখন ভাগ করেছি, x স্কোয়ার কে x দ্বারা ভাগ করলে থাকে x মাইনাস, এখানে x x ক্যান্সেল হয়ে গিয়ে থাকে 5 প্লাস, দেখো এখানে এই 1/x, কারণ এখানে দেখো x আর x উপরে আছে গুণ আকারে, নিচে ভাগ আকারে, কাটাকাটি, একই জাতীয় রাশি কাটাকাটি হলে অ্যান্সার হয় 1। 1 5 এর সাথে গুণ করলে 5। মনে রাখতে হবে কাটাকাটি করে কখনোই 0 হয় না, কাটাকাটি বা ভাগ করলে ভাগে কখনোই শূন্য আসে না, যদি না তার একটা শূন্য হয়। উপরের রাশি শূন্য না হলে কখনোই ভাগে শূন্য হয় না, ভাগফল শূন্য হয় না।
শূন্যকে যা দিয়ে ভাগ করে তাই শূন্য, এই জন্য শূন্য হয়ে গেল। এখন এই শূন্য এই থাকলো। এবার আমি কি করলাম, এই -5টারে ও পাশে নিয়ে যাব, তাহলে x প্লাস 1/x থেকে গেল। আর একটা রাশি অন্য পাশে গেলে বিপরীত হয়ে গিয়ে কি হবে, মাইনাস আসে হয়ে গেল 5। দেখো আমি পূর্বের সেই রাশিটাতে চলে গেছি। কিভাবে দেখো, আমাদের তাহলে কি হবে যে অনেক সময় আমার সরাসরি মান দেয়, তখন আমি সরাসরি করে ফেলবো, কিন্তু যদি আমাদের এভাবে দেয় তখন আমরা এটা নিয়ে এভাবে কাজ করব। তাহলে যে অঙ্কগুলো আমি তোমাদের এখানে করালাম এগুলো তোমরা খুব ভালোভাবে নোট করে নিয়েছো আশা করি, এবং এরপরে আমি তোমাদের কিছু HW দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দেব। তো HW গুলো আমি তোমাদের দিচ্ছি, একটু দেখো। আমরা সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে যে বর্গ আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় থেকে আমি দিচ্ছি মোটামুটি 3টা অঙ্ক দেব। তবে দেখো আমি তোমাদের একটা অঙ্ক নিয়ে এখানে আলোচনা করিনি। কেন করিনি, দেখো সংখ্যার অঙ্ক 55 এবং 990 97 এই 3টা অঙ্ক তোমরা এখানে দেখতে পাবে। কিন্তু আমি যেহেতু প্রথমেই করেছিলাম কি, যে 7 এর স্কয়ার যখন আমি করেছিলাম তখন 7 কে ভেঙে কি করেছিলাম, 4 + 3 তার হোল স্কয়ার করেছিলাম। ঠিক একইভাবে তোমাদের যে অঙ্কটা আমি দেব, দেখা গেল যে 97 বা 990, তুমি 97টারে কি লিখবা, যে 97 = 90 + 7 অথবা 100 - 3, এটাতে পরিণত করে নিতে পারো, তাহলে a - b চলে আসবে। এভাবে তোমরা ভেঙে দুইটা পদ তৈরি করে নিয়ে a আর b ধরে a + b হোল স্কয়ার সূত্র অথবা a - b হোল স্কয়ারের সূত্রে তোমরা প্রয়োগ করে অঙ্কটা শেষ করতে পারবে। তাহলে আমি তোমাদের অঙ্ক দিচ্ছি এখান থেকে, যে 4 দাগের অঙ্কটা করবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 4, তারপরে হচ্ছে 4 করবে, 9 করবে, আর তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 16 নাম্বার অঙ্ক। এই 3টা এখান থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এবং সরল অঙ্ক থেকে আমি দিচ্ছি, সরল থেকে দিচ্ছি তোমাদের জন্য, আমি যেহেতু 18 নম্বর আমি করেছিলাম, 19 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য আমি 23 নাম্বার এবং 20 নাম্বার এবং 23 নাম্বারের অঙ্কটা তোমাদের জন্য আমি এখান থেকে দিচ্ছি, HW দিচ্ছি। আর মান নির্ণয়ের অঙ্ক থেকে আমি তোমাদের করিয়েছি 25 করিয়েছিলাম, 28 করেছিলাম এবং সাথে করেছিলাম 30, 31। এখন তোমাদের জন্য আমি HW আকারে দিচ্ছি, দেখো 26 নাম্বারের অঙ্কটা, 30 নাম্বারের অনুরূপ অঙ্ক যেহেতু এখানে নাই, 30 নাম্বারের অনুরূপ নাই, কিন্তু আমি এর পরিবর্তে একটা অঙ্ক তোমাদের ওখানে দিয়েছিলাম অলরেডি, কি যে 30 দাগে আমরা 30 দাগে কি করবা, a + b এর পরিবর্তে 5 এর পরিবর্তে তোমরা কি করে নিবা, a - b = 5 ধরে অঙ্কটা করে নেবে। তারপরে আর আমি দেব 31 নম্বর, যেহেতু করিয়েছি, এবং 31 নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বলা যায়, কারণ ওইটাতে আমি আরো কয়েকটা নিয়ম যুক্ত করেছি। তাহলে দেখো 31 নাম্বার করবে, সাথে 31 করার পরে তোমরা কাজ করবে হচ্ছে 32, 33 এবং 34, 32, 33 এবং 34। যেহেতু আমি যে অঙ্কগুলো করেছি তার বাইরের এই অঙ্কগুলো, সেহেতু তোমরা এগুলো একটু করে নেবে। তবে এতগুলো অঙ্ক একবারে দেখো, 34 নাম্বার অঙ্কটা আমি অলরেডি 31 নাম্বার অঙ্কে করিয়ে ফেলেছি। কিভাবে করিয়েছি দেখো, আমি ওই 31 নাম্বার অঙ্কে তোমাদের x4 + 1/x4 এর কাজ করেছিলাম, আর 34 নাম্বার অঙ্কটাই m⁴ + 1/m⁴ আছে। সেহেতু ওই নিয়মে করলেই তোমাদের এটা সহজ হয়ে যাবে, তাহলে অসুবিধা হওয়ার কোনো কথা নাই। তবে 33 নাম্বারটা তোমরা না করলেও পারবে, অসুবিধা হবে না, যদি পারো করো। 33 নাম্বার এবং 30 নাম্বারটা একই জাতীয়, 30 নাম্বার এবং 33 নাম্বার একই জাতীয়। এখন 30 অথবা 33, আমি 30-এর যেহেতু পরিবর্তে দিয়েছি, তোমরা ওটা করতে পারো অথবা 33 করতে পারো, এটা তোমাদের চয়েস আমি দিয়ে দিলাম। তো আজকের মতো দেখো আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আমি। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং মহামারী করোনার এই সময়ে, দুর্যোগকালীন আপৎকালীন এই সময়ে তোমরা সকলেই কি করবে, যে এই আপৎকালীন সময়ে সকলেই তোমরা খুব সাবধানতা অবলম্বন করবে। নিয়মিত 20 মিনিট অন্তর
তোমরা সাবান অথবা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলবে। শরীর বাইরে গেলে বাইরে থেকে এসেই জামা কাপড় সহ পুরো শরীরটা গোসলের মাধ্যমে পরিষ্কার করে নেবে এবং ধুয়ে ফেলবে। আর কি করবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে। আর বেশি বেশি করে এই রমজান মাসে, ইবাদতের মাসে আল্লাহর কাছে পানাহ চাইবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যেন তিনি বিশ্ব মানবকে, বিশ্ববাসীকে এই মহামারী করোনা থেকে মুক্তি দেন এবং আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে তার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। তো মহামারী করোনার জন্য দোয়া করব। শেষ বেলায় আমরা একটু দোয়া করে তারপরে আমি আজকের ক্লাসটা শেষ করে দেব। তো আমরা সকলে একটু কঠিন রোগ ব্যাধি এবং মহামারী থেকে উত্তরণের দোয়াটি পাঠ করব। সেটা হচ্ছে যে আমার সাথে সাথে তোমরা একটু পড়বে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো তোমাদের ইমরান স্যার তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফিজ।